হর হর মহাদেব, জয় কেদারনাথ। আমি এখন রয়েছি কেদারনাথের কৃপায়। কেদারনাথের কেদারনাথ মন্দিরের সামনেই পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হিমালয় পর্বত শ্রেণী। ওখানে প্রচুর মেঘ এবং বরফে ঢাকা। পিছনের যে পর্বত শ্রেণীটা দেখতে পাচ্ছেন সেটা হিমালয়ের সাথে অ্যাডজাস্ট, হিমালয় পর্বত। আমার সামনে হচ্ছে কেদারনাথ মন্দির। আমি এখন কেদারনাথ মন্দির থেকে 50 মিটার দূরে। এই জয় কেদারনাথজি, ভগবান কেদারনাথ কি জয়। পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হিমালয় পর্বত। সেখানে বরফ আর মেঘ। মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও নেই, এলাও করে না তারা, সেজন্য মন্দিরের ভিতরে যাওয়া যাবে না। সবার কাছে কেদারনাথের কৃপা বর্ষিত হোক, এটাই প্রার্থনা। পিছনে হিমালয় পর্বত, বরফে ঢাকা। আমি একেবারে মন্দিরের সামনে চলে এসেছি। সবার জন্য অনেক অনেক প্রার্থনা রইল কেদারনাথের কাছে। मंदिर के मंदिर केदारनाथ, जय केदारनाथ, जय भोलानाथ। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। जय केदारनाथ जी, कोई भीड़ नहीं है, कोई भी भीड़ नहीं। जय केदारनाथ। এটা হচ্ছে কেদারনাথের পরম ভক্ত নন্দী। শাস্ত্রে রয়েছে এই নন্দীকে যদি কেউ কানে কানে কিছু বলে সেটা কেদারনাথ ঠাকুরের কাছে পৌঁছে দেওয়া হয়। আপনারা সব কিছু বলতে পারেন নন্দীর কানে কানে। এটা হচ্ছে নন্দী, যা চাওয়ার আছে ওনার থেকে চেয়ে নেন সবাই। এইটা কেদারনাথ, ভিতরে মূল মন্দিরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, সেজন্য যাওয়া যায় না। এটা হচ্ছে মূল মন্দির। সবার উপর ভগবান কেদারনাথের আশীর্বাদ দর্শিত হোক। আরতি হচ্ছে নন্দীজির, এই আরতি করছে। আপনারা জানেন যে 2013 সালে হিমালয় পর্বত থেকে যে সর্বগ্রাসী বন্যা হয়েছিল পুরো অঞ্চল জুড়ে, এই মন্দিরের পিছনে যে শিলাটির কথা বলা হয় সেটা হচ্ছে ভীমশিলা। এই মন্দির যেই শিলার কারণে রক্ষা পেয়েছিল, এটাই হচ্ছে ভীমশিলা। আমি ভীমশিলার দিকে এগিয়ে যাচ্ছি। মন্দির, এটাই হচ্ছে মন্দিরের চূড়ো। এই মন্দিরের পিছনের
পিছনে আমি চলে এসেছি। এটা মন্দিরের পিছনের অংশ, এবং এই মন্দিরটি 2013 সালের সেই প্রলয়গ্রাসী বন্যায় হিমালয় থেকে যেই জল নেমে এসেছিল, পানি নেমে এসেছিল, এই মন্দিরকে রক্ষা করেছিল। এটা হচ্ছে সেই ভীমশিলা। এই তো আমি ভীমশিলার কাছে চলে এসেছি। এটা হচ্ছে ভীমশিলা। এই বিরাট এই প্রস্তরখণ্ডটি হচ্ছে ভীমশিলা নামে পরিচিত। এটা দেখুন, এটা মন্দিরের ঠিক পিছনে এসে এটা দাঁড়িয়ে গিয়েছিল 2013 সালে প্রলয়গ্রাসী সেই পানি থেকে, বান থেকে রক্ষা করেছিল হিমালয়ের এই মন্দিরের চূড়ো। এটা হচ্ছে ভীমশিলা। এটাই বিরাট একটা পাথর বলতে পারেন, যেটা ভীমশিলা নামে পরিচিত। এই মন্দিরকে রক্ষা করেছিল 2013 সালের বন্যা। এগুলো সব ভেসে গিয়েছিল, এগুলো সব নতুন করে করা হয়েছে। ওই পিছনে দেখতে পাচ্ছেন হিমালয় পর্বত, ওই মেঘে ঢেকে গিয়েছে, আবার দেখা যাচ্ছে না। একটু আগে সব বরফ দেখা গিয়েছিল, ওই এখন মেঘে ঢেকে ফেলেছে, এই কারণে দেখা যাচ্ছে না। তো এখানে খুব মজার একটা হচ্ছে, সন্ধ্যাবেলায় আরতি হবে। আমি নিজে, ভগবান যদি কৃপা করে, আমি নিজে আরতি করব। আমার জন্য আশীর্বাদ করবেন সবাই। সন্ধ্যা যাতে আমি ভগবানের দর্শন আরতি করতে পারি নিজ হাতে, এটাই আমার জন্য সবাই প্রার্থনা করবেন। সন্ধ্যায় দেখা হবে সবার সাথে। তো আপনাদের আশীর্বাদে আমি এটা দর্শন করতে পেরেছি। আমি এখন মন্দিরের সামনের দিকে যাচ্ছি। তো সন্ধ্যায় যদি আমার সৌভাগ্য হয়, আমি যদি আরতি করতে পারি, এটা সবাইকে আমি দেখানোর চেষ্টা করব ভিতরে, মন্দিরের ভিতরে। জানি না সম্ভব হবে কিনা দেখানো, তবে এটা মন্দিরের সামনের অংশ। এটা নন্দীজি। এখানে জয় কেদারনাথ জি কি জয়, জয় কেদারনাথ জি কি জয়, জয় কেদারনাথ জি কি জয়, জয় কেদারনাথ জি কি জয়। ওই পিছনের দূরের পাহাড়, এগুলো হচ্ছে হিমালয়ের পর্বতমালা।